স্বয়ং ভগবান এসেছেন গুরু গৃহে আর আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, হে জীব, যদি গোবিন্দ কৃপা পেতে হয়, গোবিন্দের চরণ লাভ করতে চাও, তাহলে আগে গুরু চরণ আশ্রয় করো। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলে গুরুর রূপ ধরি। ভুবনে প্রকাশ হলে ওই গুরুর রূপ ধরি। জনিতা, এখানে যত ভক্ত আছেন একবার হাত তুলে দেখান, সকলের গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে তো? সবার গুরু মন্ত্র নেওয়া হয়েছে তো? যাক, মনে আছে তো সেসব? যেদিন শুনেছিলেন সেই দিনই রেখে চলে আসেননি তো? আছে সকলের মনে, ভালো কথা। তা গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা জপ করতে হবে। আর কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দেন। সকলের গলায় তুলসীর মালা আছে তো? নেই? কি ডাকাতি হয়ে গেল নাকি? তুলসীর মালা কোথায়? দেখুন, কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাদেরকে অবশ্যই গুরুদেব তুলসীর মালা পরান। আর তুলসীর মালা যদি আপনি না পরেন, তাহলে ভগবানের সেবায় বৃথা হয়ে যাবে। জেনে রাখবেন, তুলসী না থাকলে ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। আপনি যখন ভগবানকে ভোগ দেবেন, তার উপরে তুলসী পাতা দিতে হয় তো বাবা। তাহলে তুলসী পাতা না দিলে তো ভগবান সেবা করেন না। এখন ভোগটা দিতে যাচ্ছে কে? আপনি। আপনি যখন ভোগ নিবেদন করতে যাবেন, তাহলে ভোগ নিবেদন করার আগে আপনাকে তো ভগবানের চরণে প্রণাম করতে হবে। আপনি যখন প্রণাম করবেন, নিজেকে নিবেদন করবেন, তার নিজেকে নিবেদন করার সময় আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান তো আপনাকেই গ্রহণ করবে না। আর আপনাকে যদি গ্রহণ না করে, তাহলে আপনার দেয়া ভোগ কি করে ভগবান সেবা করবে? তুলসী ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। আর গুরুদেবের দেওয়া মন্ত্র সদা সর্বদাই প্রতিনিয়ত জপ করতে হবে। এখন ভগবান কৃষ্ণ তিনি গেছেন গুরু গৃহে, শান্তিমুনির আশ্রমে। এখন সেখানে যেই না বলাই দাদাকে নিয়ে ওই গুরু গৃহে পৌঁছালেন, সেই খবর চলে গেল বৃন্দাবন। বৃন্দাবনবাসী যখন জানতে পারলেন যে কানাই এসেছে গুরু গৃহে, বিলম্ব না করে সুদামার বাবা তিনি সুদামাকে নিয়ে চললেন ওই গুরুকুলে কৃষ্ণের কাছে রেখে আসার জন্য। যাচ্ছেন, মহাজন বললেন, দেখো শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে কাছে পেয়ে বলছে, কানাই কতদিন তোকে দেখিনি, বল ভাই আমাকে ছেড়ে আর কোথাও থাকবি না? আমি তোকে ছেড়ে থাকতে পারবো না কানাই, বল তুই আমায় ছেড়ে কোথাও যাবি না? কানাইকে জড়িয়ে ধরেছে বাবা। এখন সুদামার কানাই একে অপরকে জড়িয়ে ধরে যখন কথা বলছে, হঠাৎ গুরুদেব আসছেন দেখে সবাই বলছে, এই গুরুদেব আসছে, বস বস বস। গুরুদেব আসছে, গুরুদেব। এখন গুরুদেব পাঠশালায় প্রবেশ করে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই কুশলে তো? এই যে বসো বসো। তা শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, তা 3 জন কে কে দেখি হাত তোলো। এই যে আমি গুরুদেব। বসো বসো। এই যে আমি গুরুদেব। ও আচ্ছা, এই আমরা 3 জন, আমরা এই 3 জন। তোমরা নতুন এসেছো আমার পাঠশালায়। আচ্ছা, এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বলরাম, এদিকে
তোমার নাম কি? গণেশ ঠাকুর। দেখে মনে হচ্ছে এটা কৃষ্ণ। ও তোমার নাম কৃষ্ণ? গণেশ না? গুরুদেব কি জানেন না মা? সবই জানেন। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। আর তোমার নাম কি? আমার নাম গুরুদেব সুদামা। সুদামা, বাবা। আচ্ছা, তোমার নাম কি বললে? বলরাম। বলরাম। আচ্ছা, তুমি আমার পাঠশালায় কি শিক্ষা গ্রহণ করবে? আমি শিক্ষা গ্রহণ করব গুরুদেব ওই ওদের মতো। আমি ধনুর্বিদ্যা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ধনুর্বিদ্যা শিখবে? মানে হাতে চালাতে চাই। আচ্ছা, বেশ বেশ। এই যে কৃষ্ণ, এদিকে এসো, এদিকে এসো। তুমি আমার কাছে এসেছো শিক্ষা নেবে বলে। কি শিক্ষা চাই তোমার? এদিকে এসো, এসো। খুব দুরন্ত। বলো কি শিক্ষা নেবে? ওই রাজনীতি শিখবা গুরুদেব। ভালো চলছে। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, গুরুদেব আমি আপনার কাছে ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। বেশ, আর তুমি কি শিখবে? আমি গুরুদেব বেদ অধ্যয়ন করব। বেদ বেদ। ও, তুমি বেদ অধ্যয়ন করবে। যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ, বেদ পাঠের ভবেদ বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা তোমরা বেদ অধ্যয়ন করবে। শোনো, বেদের আবার দুটো, আহা, বেদ কয় প্রকার মা? চার। হ্যাঁ, বলতে পারবে? বাবা বলতো। বাহ, তাহলে বেদ কয় প্রকার? চার প্রকার। ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার দুটো ভাগ আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। এই জ্ঞানকাণ্ড হচ্ছে পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য, আর কর্মকাণ্ড যেটা যজ্ঞ করার সময় স্তব করা হয়, এটাকে বলা হয় কর্মকাণ্ড। তো যাই হোক, আমার পাঠশালায় সব রকমেরই শিক্ষা তোমরা পাবে। এখন মনের আনন্দে গুরুদেব শিক্ষা দিচ্ছেন। দিতে দিতে হলো কি বাবা, শিক্ষা দিতে দিতে হঠাৎ একদিন গুরুমা সুদামাকে ডাকলেন। সুদামাকে একটু বেশি ভালোবাসা, কারণ সুদামা বেদ পাঠ করে, তো বেদ অধ্যয়ন করে। আর গুরুদেব সুদামাকে বলেছে, সুদামা তুমি কিন্তু কখনো মিথ্যা কথা বলবে না, কারণ যারা বেদ পাঠ করে তাদের বদন হচ্ছে ব্রহ্ম, তাই মিথ্যা বলবে না, মিথ্যাকে কখনো আপোষ করবে না। কেমন? তো শোনো, তাহলে সুদামা শুধুমাত্র গুরুর কাছে বসে শিক্ষা নিলে তো হবে না। তো এক কাজ করো, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, কারণ আশ্রমে কাঠ ফুরিয়ে গেছে। যাও, তার সঙ্গে কানাইকে নিয়ে যাও। একা একা ভালো লাগবে না, তুমি কানাইকে সাথে করে নিয়ে যাও। সুদামার আনন্দ ধরছে না বাবা। এদিকে কি করেছে গুরুমা, কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। কেন দিয়েছে? যখন খিদে পাবে তোমরা দুজনে ভাগ করে খাবে। যাও, সুদামাকে পাঠিয়ে দিল। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, আর সুদামারে পাঠাইল বনে। কাঁটা নিতে চলে সবে আনন্দিত মন, কাঁটা নিতে চলে সবে আনন্দিত মনে। চলে সবে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে। বনের ভিতরে গিয়ে যেই না কাঠ কুড়াতে শুরু করেছে, হঠাৎ হলো কি, হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ঘন অন্ধকার। সুদামা, সুদামা হারিয়ে ফেলেছে, দুজন দুজনকে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না। চিৎকার করে ডাকতে ডাকতে হঠাৎ ভাই কানাইকে দেখতে পেল সুদামা।
এমন সময় একটি গাছের ডালে সুদামা দেখছে যে ভাই কানার কাঁধে এসে পড়বে, ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর সেই গাছের ডাল ভেঙে পড়ল সুদামার কাঁধে। কানাই বলছে, বন্ধু তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ রে কানাই, আমি চাই না তোর অঙ্গে এতটুকু আঘাত লাগলো। আমি যে তোকে বড় ভালোবাসি ভাই, যত আঘাতই আসুক তাতে আমার কোনো দুঃখ নেই। তোর কিছু হলে আমি সইতে পারবো না। আয় ভাই আয়। দুইজনে মিলে ধীরে ধীরে একটা গাছের ডালে উঠে বসে আছে বাবা। ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে। বৃষ্টি হতে হতে দেখতে দেখতে অনেক সময় চলে গেল। তাদের খিদেও পেয়ে গেছে, আর থাকতে পারছে না। এখন সুদামা বসে আছে উপরের ডালে, আর কৃষ্ণ বসে আছে নিচের ডালে। চিন্তা করছে, তাই তো মা যে আমার জন্য ছোলা পাঠিয়েছিল, সেই ছোলা না হয় একটু খেয়ে নি। এই ভেবে যেই না ছোলা খেতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল, তাই তো গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে। কি করি এখন? ভাই কানাই তো নিচের ডালে, দেবো কি করে ওকে? মনে মনে চিন্তা করছে, এখন আমি খাই, ওর জন্য একটু রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এই ভেবে যেই না একটা একটা করে ছোলা খাচ্ছে, এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বাবা, সারা গা জলে ভিজে যাচ্ছে, ঠক ঠক করে কাঁপছে, আর তার মধ্যে দিয়ে একটা একটা করে ছোলা মুখে দিচ্ছে, আর দুটো একটা করে ছোলা নিচে পড়ে পড়ে যাচ্ছে। আর পড়ছে ঠিক কোথায় জানেন না? ঠিক কানাই যে ডালে বসে আছে তারই চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই দেখছে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু তাকে দিচ্ছে না। কানাই চিন্তা করছে, ও বন্ধু তুই একা একা ছোলা খাচ্ছিস? মা যে বলেছিল দুইজনে ভাগ করে খেতে, আমাকে দিলি না। মনে মনে ভাবছে। হঠাৎ কিছু সময় পর কানাই বলছে, সুদামা বন্ধু, গুরুমা যে তোর কাছে ছোলা পাঠিয়েছিল আছে তো? আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু দে না ভাই। সুদামা হঠাৎ আঁচলে দেখছি, সর্বনাশ, একটা ছোলাও তো নেই। এখন আমি বলবো কানাইকে কি? কি বলা যায়? মিথ্যা কথা বলেছিল। কি? এই কানাই, জানিস ভাই, একটা ছোলাও না আমার আঁচলে নেই। সে কি হলো? আরে কি আর হবে, আমি নিজেই জানি না। আমার মনে হয় বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কখন বোধহয় আমার আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে। গোবিন্দ মনে মনে বললেন, বন্ধু আমায় তুমি মিথ্যা বললে তো, এটাই কিন্তু অপরাধ। মা তার কিছু জানতে বাকি থাকে না। মনে মনে ভাবছি, সুদামা আজ তুই আমায় মিথ্যা বললি, তবে বেশ, এই দিন দিন নয়, দিন আবার আসবে। কিছু সময় বিশ্রাম করে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল। তারপর কানাইকে নিয়ে ঘরে এলো সুদামা, আশ্রমে ফিরে এলো। পরের দিন সকাল হতে না হতে কানাই ডাকছে সুদামাকে, বন্ধু এদিকে আয়। কাছে ডেকে নিয়ে বলছি, সুদামা তুই তো আমাকে প্রচন্ড ভালোবাসিস, কালই তার প্রমাণ দিয়েছিস বনের ভিতর। তা এত ভালো যখন বাসিস, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি? সুদামা বলছে, কেন দেব না, বল তুই কি চাস? আমার প্রাণটা চাইলেও দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, শোন, প্রাণ দিতে হবে না, আমি আজ যা চাইবো তুই কিন্তু দিবি, না বলিস না যেন। ঠিক আছে, তুই বল না কি চাস। শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, জানা আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, এই ব্যাপার, ঠিক আছে তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে যেই বলবো গুরুমা আমাকে দিয়ে দেবে, আমি তোকে দিয়ে দেব। আরে না, ওইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? এ তুই কি বলছিস কানাই? তুই কি জানিস না গুরুদেব যে আমায় মিথ্যা কথা বলতে মানা করেছে? আমি বেদ শিক্ষা গ্রহণ করি, আমি তো কখনো চুরি বিদ্যা শিখিনি ভাই, আমি চুরি করতে পারবো না। ও
এই আমার প্রতি তোর ভালোবাসা? এই নাকি তুই আমার জন্য প্রাণ দিয়ে দিবি আর দুটো নাড়ু এনে দিতে পারছিস না? সুদামা বলছে, বেশ অপেক্ষা কর, আমি দেখছি। তবে কানাই, তুই একটা কাজ করবি, কিন্তু এইখানে বসে থাকবি, এই দরজার কাছে বসে থাকবি। যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস। আমি চললাম, আমি ভিতরে যাচ্ছি তোর জন্য নাড়ু আনতে। তবে সাবধান, মা যেন আমায় দেখতে না পায়। ঠিক আছে ঠিক আছে, তুই যা। কানাই কিন্তু দরজার কাছে বসে আছে, আর সুদামা গুটি গুটি পায়ে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে যেই না দুটো নাড়ু পাত্র থেকে নিয়েছে, হঠাৎ কানাই চিৎকার করে উঠলেন, গুরুমা, ও গুরুমা, শিগগির এসো, তাড়াতাড়ি এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সঙ্গে সঙ্গে সুদামা ঘর থেকে বাইরে এসে কানার সম্মুখে দাঁড়িয়ে বলছে, কানাই, আমি তোকে বড় ভালোবাসি ভাই, কিন্তু আজ তুই কি করলি কানাই? আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। আমি আগেই তোকে বলেছি আমি চুরি করতে জানি না। তুই আমার মায়ের কাছে চোর বানিয়ে দিলি। কানাই, তুই কি করলি ভাই? না না, তুই অন্যায় করেছিস, এটা তুই ঠিক করিসনি কানাই। জানিস কানাই, আমি তোকে কত ভালোবাসি। আমার মা বলে তুই নাকি ভগবান। জানিস কানাই, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আজ যে মিথ্যে করে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, এই সুদামা আজ এই গুরুকুলে দাঁড়িয়ে তোর সামনে প্রতিজ্ঞা করলো, জীবনে যদি কখনো কোনোদিন আমি না খেয়ে মারাও যাই, শুনেছি তুই ভগবান, কোনোদিন আমি তোর কাছে কিচ্ছু চাইবো না ভাই। যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইবো না। সঙ্গে সঙ্গে কানাই মৃদু মৃদু হেসে বলে উঠলেন, সুদামা, তুই যখন আমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলি, আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে না চাইবি ততদিন আমিও তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা গুরু গৃহে কিছুদিন থেকে শিক্ষা সম্পূর্ণ করে গুরুদেব সকলকে বিদায় দিলেন, চলে যাও তোমরা নিজ ঘরে, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে। সকলেই চলে গেল নিজ নিজ ঘরে। সুদামা চলে গেল নিজের ঘরে, আর কৃষ্ণচন্দ্র চলে গেল দ্বারকায়। হরি বল। ছেলের উপযুক্ত বয়স হয়েছে দেখে মটুকমণির আনন্দ ধরে না। গোটা পাড়ার লোককে ডেকে ডেকে বলে, শোনো শোনো, এই দেখো তোমাদেরও তো ঘরে ছেলে আছে, কিন্তু আমার মতো ছেলে কয়জন আর আছে? আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, আমার ছেলের মতো পণ্ডিত আর কেহ না। পাড়াপড়শি বলে, ঠিকই বলেছো, সত্যি তাই, তোমার ছেলের মতো ছেলে কয়জন আর আছে বলো? খুবই আনন্দ মটকমণির। সন্তান যদি ভালো কাজ করে সব বাবা মারই গর্ব হয়। কি হলো মা, ছেলের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে দেখে একটা সুন্দর কন্যার সঙ্গে ছেলের বিবাহ হয়ে গেল। হরি বল, হরি বল। আহা, আনন্দ আনন্দ মহা আনন্দ। বাড়িতে নতুন বউ এলো, বড় আনন্দে দিন যায়। আর এদিকে সুদামা কি করে, ওই এলাকায় মানে ওই গ্রামে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যা করি পায় তাতে তার সংসার চলে যায়। এদিকে কি হলো বাবা,
দেখতে দেখতে বছর যেতে না যেতেই সুদামার সন্তান হলো। সুখের সংসার, ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় রাজা হয়ে সিংহাসনে বসে বসে মনে মনে চিন্তা করে, বন্ধু তুমি প্রতিজ্ঞা করেছো কখনো আমার কাছে কিছু চাইবে না। এত আনন্দ সংসারে, এত সুখ, ভগবান কি করলেন? বন্ধুকে পরীক্ষা করতে আরম্ভ করলেন। কিভাবে পরীক্ষা করছে? একটু একটু করে তার সমস্ত সুখ কেড়ে নিচ্ছে বাবা। কেন? দেখি সুদামা আমার কাছে কতদিন না চেয়ে থাকতে পারে। ঠিক তেমনি ভগবান প্রতিটা মুহূর্ত ভক্তকে পরীক্ষা করে। জগতে যেই ভগবানকে ভালোবাসুক না কেন, ভগবানের অনেক পরীক্ষা থাকে। যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই ভক্ত হতে পারবে। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে বাবা, আমরা ভেঙে পড়ি, তাই না? আমরা ভেঙে পড়ি। শুধু তাই নয়, আমরা ভগবানকে একবার প্রণাম পর্যন্ত করি না। কেন করি না? তুমি কেন আমায় কষ্ট দিলে? আমি তোমাকে দিনে 4 বার সেবা দিই, নিজে না খেয়ে তোমাকে খাওয়াই, আর তুমি কেন আমায় কষ্ট দিলে? আমরা বলি না? কিন্তু জেনে রাখবেন, সুখ দুঃখ দুই ভাই, সবাই আসবে আবার যাবে। দুঃখ যখন আসবে জীবনে, দুঃখ চিরকাল থাকবে না। দরজার বাইরে সুখ দাঁড়িয়ে থাকবে। সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে যদি আপনি আনন্দ করেন তাহলে ভুল হবে মা, কারণ সুখও চিরকাল কারোর সঙ্গে সারা জীবন থাকবে না। দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সময় যখন হবে দুঃখ সুখ চলে যাবে, আবার দুঃখ ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ যেমন দিনের পরে রাত্রি হয়, রাতের পরে আবার দিন হয়। যেমন সূর্যের উদয় হয়, আবার সূর্য অস্ত গিয়ে চাঁদের উদয় হয়। আবার সময় হলে চাঁদ চলে যায়, সূর্যের উদয় হয়। তাই বললেন সুখ দুঃখ জীবনে উভয় আসবে, তাতে ভেঙে পড়ার কিছু নেই। সুদামা সেটাই প্রমাণ দিয়ে গেলেন যে দুঃখ আসুক আর কষ্ট আসুক, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এবার দেখুন ভগবান কিভাবে পরীক্ষা করছে সুদামাকে। তার জীবনে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে একটা একটা করে। প্রথমে কাটল কাকে? তার মাতা পিতাকে। মাতা পিতা বিয়োগ হয়ে গেল, পাঠশালায় শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার চলে যায়। দেখতে দেখতে পাঠশালাটাও বন্ধ হয়ে গেল। হরি বল। যখন পাঠশালা বন্ধ হয়ে গেল, তখন সন্তানকে খাওয়াবে কি? কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কোনদিন পায়, কোনদিন পায় না। একটু একটু করে সুদামার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব কিন্তু শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল বাবা, শূন্য হয়ে গেল। নিজের বলতে কিছু রইল না। স্ত্রীর পরনে একটা মাত্র কাপড়, যার সমস্ত জায়গায় ছেঁড়া, সেই একটা বস্ত্র নিয়েই তার দিন কেটে যায়। সন্তানদের পরনে কোনো বসন নেই। সবকিছু হারিয়ে সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুদামা এসে দাঁড়ালো গাছতলায়। গাছতলা সার হলো, ঝড় বৃষ্টি চলে যায় তার জীবন থেকে, কিন্তু সর্বদাই মুখে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর জানে না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ না। একদিন তার স্ত্রী সুশীলা স্বামীকে বলছে, স্বামী জীবনে এত কষ্ট আমাদের, তোমার বন্ধু নাকি রাজা, দ্বারকার রাজা, যাকে তুমি এত ভালোবাসো, সে নাকি ভগবান, তার কাছে যে যা চায় তিনি নাকি তাই দেন। স্বামী আমাদের জন্য না চাও, সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলছে, সুশীলা যা বলেছো বলেছো, আর বলো না। আমি আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, জীবনে যদি না খেয়ে মারাও যায়, আমি কোনোদিন ওর কাছে কিছু চাইতে পারবো না। তুমি চাইতে বলো না সুশীলা, আমি পারবো না। আজ আমি বিপদে পড়েছি বলে বন্ধুর কাছে চাইবো,
না না, এটা হতে পারে না। ঠিক আছে। সুশীলা আবারও বললেন, স্বামী চাইতে হবে না। আমি যদি, আচ্ছা স্বামী, তুমি এক কাজ করো না, তুমি তোমার বন্ধুকে একবার দেখে এসো। কি বললে সুশীলা? হ্যাঁ স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, যার কথা সর্বক্ষণ তুমি উচ্চারণ করো, স্বামী গো, নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম তুমি জপ করো, যাও না স্বামী, একবার যদি তুমি দেখে আসো, দেখবে তোমার ভালো লাগবে। যাও। সুশীলা, ঠিক বলছো তুমি, আমি যাব। হ্যাঁ, কিন্তু সুশীলা, আমি যাব কি করে বলো? কেন সুশীলা? এতদিন পর আমি যাব, খালি হাতে কি করে যাই বলো? কিছু যদি তার জন্য নিয়ে যেতে না পারি, আমি যাব কি করে? সুশীলা বলছে, স্বামী ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমি দেখি আমি কোনো উপায় করতে পারি কিনা। স্বামীকে ঘরে রেখে, ধনী পরিবারের কন্যা বাবা, এই জগতে আমাদের যদি একটু অর্থ থাকে, একটু যদি টাকা পয়সা থাকে, আমরা দেখবেন ধরাকে সরা জ্ঞান করি। দেখবেন কারণ যদি একটু টাকা পয়সা থাকে, সে অহংকারে ডুবে থাকে। কিন্তু আস্তে আস্তে আজ ধনী পরিবারের কন্যা হলো সুশীলা। সে ভগবানের কাছে একটা বাসনা করেছিল যে, হে প্রভু, যদি কখনো তুমি স্বামীর সংসারে আমাকে দাও। শিবের পূজা করতেন সুশীলা, তাই ভোলানাথের কাছে চাইতেন, প্রভু যদি তুমি কখনো স্বামীর ঘর আমাকে দাও, এমন স্বামীর সংসারে আমাকে দেবে, আমার স্বামীর যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো মিথ্যা কথা না বলে। আর পেয়েছেও তাই। সুদামা কখনো মিথ্যা বলতেন না। সুশীলা ভিক্ষার ঝুলি নিয়ে আঁচল পেতে সমস্ত জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছেন। সকলকে ডেকে ডেকে বলছেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। দরজার সামনে দাঁড়িয়ে আঁচল পেতে যেই না ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন। না, নিত্য নতুন ভিখারি জ্বালায় বুঝি গ্রাম ছাড়তে হবে এবার। আরে এ আবার কোথা থেকে উদয় হলো? একে তো কখনো দেখিনি। এদিকে এদিকে দেখ দেখ, কোথা থেকে এলো রে বাবা? এ তো আবার নতুন ভিখারি রে। এই যে এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। আবার পাশের বাড়ি গিয়ে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আবারও সেই বাড়িতে, আরে এদিকে 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 দেখ দেখ,
একে চেনা চেনা মনে হচ্ছে না? সুদা মারবো? আচ্ছা, নিজে মনে হয় ভিক্ষা পায় না, তাই আজকে বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। দেখবেন বাবা, এই জগতে অনেকেই আছে, দ্বারে যদি কোনো ভিখারি আসে তাকে তাড়িয়ে দেয়, হাত খালি নেই, অন্য বাড়ি যাও বলে অনেক। এখন আসবেন না, সবাই শেষে আসবে। অনেকে দেখবেন ভিখারিকে তাড়িয়ে দেয়, জেনে রাখবেন আস্তে আপনার আছে, তাই আপনার দ্বারে ভিখারি এসে দাঁড়িয়েছে। আপনি যদি দান করেন তাহলে পুণ্যটা আপনারই হবে। ভিখারি যদি না থাকতো তাহলে দান করতেন কোথায়? এই যে অন্নদান, বস্ত্রদান, জগতে তো সবাই দান করে, তাই তো বাবা? তা বস্ত্রদান কোথায় করে? যার বস্ত্র নেই তাকে দেওয়া হয়। তাহলে যে দান করছে উপকার কিন্তু তারই হচ্ছে। কিন্তু ভিখারি যদি না থাকতো জগতে তাহলে দান আপনি করতে পারতেন না। তাই কখনো ভিখারি এলে ফিরিয়ে দিতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তাকে দেবেন, তাতে আপনারই লাভ। তখন সুশীলা বলছে, দেখো এই যে তোমরা আমায় ভিক্ষা দিচ্ছ না, আজকের এই ভিক্ষা কিন্তু আমরা কেউ খাবো না। আজকের ভিক্ষাকে খাবে জানো? শোনো, তোমাদের ভিক্ষারি দ্রব্য পাবে শ্যামলা। যেই না বাবা বলেছে যে তোমাদের এই ভিক্ষা পাবে শ্যামরায়, অর্থাৎ গোবিন্দ সেবায় লাগবে, এই কথা শোনা মাত্রই গ্রামের কয়েকজনে সুশীলার আঁচলে শুকনো চিড়ে দিয়ে গেলেন।